নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া তালের বড়া রেসিপি। আমরা সাধারণত সবাই জানি যে তালের বড়া তেল দিয়েই ভাজতে হয়, আর এই তেলে ভাজার কারণেই কিন্তু আমরা অনেকেই তালের বড়া খেতে চাই না। তবে আজকের আমি তেল ছাড়া একদমই সহজ পদ্ধতিতে এই তালের বড়াটা বানিয়ে দেখাবো। আর তাছাড়া কিন্তু বর্ষাকালে যে পাকা তাল, আর এই তাল দিয়ে আমরা যে কোনো ধরনের পিঠে খাই না কেন, তালের বড়া যদি একবার না খাই তাহলে কিন্তু কোনো রকম পিঠে খাওয়া হয়েছে বলে মনেই হয় না। তো আমি আজকে কিভাবে তালের বড়াটা বানাই আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। তালের বড়া বানানোর জন্য প্রথমেই যে মেন জিনিসটা লাগবে সেটা হলো তাল। তো এখানে আমি একটা পাকা তাল নিয়েছি। তালের গায়ের রঙটা শুধু দেখুন, জাস্ট এরকম তাল কিন্তু খুবই মিষ্টি হয়। তো তালটাকে এখন আমি ছাড়িয়ে নেব। আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আর আমি যখন আমাদের বাড়ি থেকে রান্নাঘরে আসছিলাম, আমাদের আসার পথের মাঝখানে কিন্তু একটা তাল গাছ রয়েছে, আর সেই গাছের তালটা পুকুরে পড়ে না, একদমই রাস্তাতে পড়ে। তো সেখান থেকেই তালটা গুঁড়িয়ে এনেছি। তো সঙ্গে সঙ্গেই আমি যে গুঁড়িয়ে আনলাম, আজকে পড়েছে, আজকেই কিন্তু পিঠে বানিয়ে নেওয়া যাবে, এতটাই নরম হয়ে গেছে। কদিন এত পরপর বৃষ্টি হচ্ছে যে বর্ষার কারণে কিন্তু তাল খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে। তালের রঙটা শুধু দেখছেন। এবার তালের গায়ের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এবার আমি তালের পাল্পটা বের করে নেব। তো এখানে চুবড়ি নিয়েছি, চুবড়ির সাহায্যে আমি তালের পাল্পটা বের করে নেব। চুবড়িতে করেই কিন্তু তালের পাল্প বের করাটা আমার কাছে খুবই সহজ মনে হয়, সেজন্য আমি বাড়িতে চুবড়ি রয়েছে বলে এর সাহায্যে কিন্তু তালের পাল্প বের করে নিই। তো আপনারা অন্য কোনো পদ্ধতিতেও বের করে নিতে পারেন। একদম কানা কাটা যে স্টিলের থালা হয়, ওই থালা একটার ওপর আরেকটা দিয়ে কিন্তু এইভাবে যদি আমরা টানতে থাকি তাহলেও তালের পাল্পটা সুন্দরভাবে বেরিয়ে যায়। কিংবা গ্রেটার রয়েছে, গ্রেটারের সাহায্যেও তালের পাল্প বের করে নেওয়া যায়। তবে সেক্ষেত্রে একটু তালের পাল্পটা নেট জাল বা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেবেন। চুবড়িতে করে তালের পাল্প বের করলে কত সুন্দরভাবে বেরিয়ে যায় দেখুন। একটু বেশি হলে তখন নিচে পড়ে যাবে প্লেটে। তালের পাল্প তো আমি বের করে নিয়েছি। আর এই তালের বড়া বানানোর জন্য আরও একটি জিনিস লাগবে, সেটা হলো নারকেল। তো নারকেলটাকে এবার কুড়ুনির সাহায্যে কুড়ে নেব। নারকেল না দিলেও চলে, তবে নারকেলটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন গ্রামের দিকেও কিন্তু নারকেল পাওয়া যাচ্ছে না, সেজন্য নারকেলের দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। কারণ প্রত্যেকেই গাছের ডাবগুলোকে বিক্রি করে দিচ্ছে, আর গাছের ডাব পাইকারিরা এতটাই দাম দিয়ে নিয়ে যাচ্ছে যে নারকেলের দাম তার থেকে দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। সেজন্য আগে যতই পিঠে খাওয়া হতো, এখন কিন্তু আর সে পরিমাণে বাড়িতে পিঠে খাওয়া হচ্ছে না নারকেলের অভাবে। এত ভারী বৃষ্টি হচ্ছে যে উড়ান জেলাটা কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এই দেখুন মাঝে মধ্যে কীভাবে ধোঁয়াটা হচ্ছে, আর প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে। একভাবে কদিন পর বৃষ্টি হচ্ছে, আবার আজকে এখনও বৃষ্টি হচ্ছে। এইরকম বৃষ্টির দিনে তালের বড়া একটা অন্যরকম ব্যাপার। আর আজকে আমি সেই তালের বড়াটা বানাচ্ছি। তো উনানটা জেলে নিয়েছি কষ্ট করে, আর কড়াও গরম হয়ে গেছে। একদম শুকনো কড়াই আমি কয়েকটা জিনিস ভেজে নেব। আর প্রথমেই বলি যে কাপ বা বাটি মেপে আপনারা উপকরণগুলো নেবেন। প্রত্যেকটা কিন্তু একই কাপ বা বাটি মেপে নেবেন, আলাদা আলাদা বাটিতে করে নিলে কিন্তু কী হবে, এই যে মাপগুলো নেবেন এগুলো কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, কম বেশি হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে পিঠেটা। তো এখানে এই বাটির মাপ করে আমি এক বাটি নিয়েছি ময়দা। ময়দাটা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, একদম শুকনো কড়াই, এগুলোকে ভেজে নেব। এবার এই এক বাটি ময়দার সাথে আমি দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো রয়েছে। তো চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম, একটু নেড়ে নিই কারণ কড়া গরম হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দেবো এক বাটি সুজি। এই তিনটে উপকরণকে আমি একসাথে শুকনো কড়াই ভেজে নেব। তো এই তিনটে উপকরণে কিন্তু একদম সম পরিমাণে দিতে হবে। যদি আপনারা হাফ বাটি কিংবা দু বাটি নেন, সেক্ষেত্রে কিন্তু সবকটা উপকরণ এইরকম একই মাপ করে নিয়ে নেবে। এবার শুকনো কড়াই একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। একদম মাঝারি আঁচে জাল দিতে হবে, খুব জোরে জাল দিলে পুড়ে যাবে। তো অল্প জাল দিয়ে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। ভালো করে সব কিছু ভেজে নিয়েছি, এই দেখুন।
তো এবার আমি একটা প্লেটে করে নামিয়ে নেব। আবারও কড়াটা আমি উনানে বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব তালের পাল্প। তো ওই বাটিরই কিন্তু এক বাটি নিয়েছি তালের পাল্প। এটা একদমই গাঢ় রয়েছে, দেখুন আমি কিন্তু মাপ করে এক বাটি নিয়েছি। এবার এই তালের পাল্পের মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দেব। এক বাটি চিনি আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে কি হবে, চিনিটা গলে গেলে তালের পাল্পটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। একটু নেড়ে নেব। তো এই মাপগুলো কিন্তু একদম সম পরিমাণে ঠিকঠাক করে দিতে হবে। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা দেখুন গলে গেছে। তো এই সময় আমি নারকেল কোড়াটা দিয়ে দেব, ওই বাটিরই এক বাটি। প্রত্যেকটা উপকরণ আমি একটা বাটি মতোই নিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নেব নারকেল কোড়াটা। এবার এর মধ্যে যে ময়দা, চালের গুঁড়া, সুজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। একদমই সহজ পদ্ধতি, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলার কাজ না। প্রত্যেকটা উপকরণ একটা অন্যের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। তো এবার আমি একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি। একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর ভালো করে মিশিয়ে নেব। বড় প্লেটে করে নিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডাও হয়ে গেছে। তো এবার আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। একটু গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে, তাহলে একদম স্মুথভাবে সুন্দরভাবে মেখে নেওয়া যাবে। তো ভালো করে কিন্তু ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার আমি তালের বড়ার শেপে গোল গোল করে শেপটা দিয়ে নেব। তো এইভাবে নিয়ে, খুব ছোট না খুব বড় না, যার যেমন পছন্দ সেই রকম মাপ করে লেচিটা নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে, তারপর হাতের তালুর মধ্যে দিয়ে একেবারে সুন্দর করে বলের মতো অর্থাৎ গুলির মতো এইভাবে কিন্তু গোল করে নিতে হবে। এই দেখুন একটা হয়ে গেল। তো ঠিক এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবে তালের বড়া বানালে কিন্তু বিন্দু মাত্র তেলের দরকার হবে না। কত সুন্দরভাবে প্রত্যেকটা উপকরণ একই রকম মাপ মতো নিয়েছি বলে একদম ঠিকঠাক ডো তৈরি হয়েছে। দেখুন হাতের মধ্যেও লেগে যাচ্ছে না, একদম ঠিকঠাক রয়েছে। এবার এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালার মধ্যে আমি বড়াগুলোকে রেখে দেব। এদিকে আমি উনানের মধ্যে কড়াইতে জল দিয়ে জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। জল কিন্তু গরম হয়ে গেছে। এবার স্ট্যান্ডও একটা দিয়ে দিয়েছি, ওর ওপরে এবার এই ছিদ্রযুক্ত থালাটা নিয়ে বসিয়ে দেব। আর এটা কিন্তু হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, কারণ সব কিছু ভেজে আবার কিন্তু কড়াইতে দিয়ে সেদ্ধ কড়াই রয়েছে, কারণ কড়াইতেই মাখিয়ে নিয়েছিলাম। তার জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট এইভাবে ঢাকা দিয়ে চাপা দিলেই কিন্তু তালের বড়াগুলো পুরো ভাবানো হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে। প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন তালের বড়াগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি থালাটাকে নিচে নামিয়ে নেব। এবার এই তালের বড়াগুলোকে আমি প্লেটে করে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো। তেল ছাড়া তালের বড়াও যে এত সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় সেটা আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আজকে তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন,
প্রত্যেকটা কিন্তু একই রকমই হয়েছে। তেল ছাড়া তালের বড়াটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আজকে আমি তেল ছাড়া তালের বড়া বানিয়েছি বলে আমি বলবো না যে আপনারা কেউ আর তেলে ভেজে তালের বড়া খাবেন না, সবাই এইভাবেই বানিয়ে খাবেন। তো আমি তাদের জন্যই আজকে তালের বড়াটা বানিয়েছি যারা কিন্তু তেলে ভাজা পছন্দ করেন না বা তেলে ভেজে খাওয়াটা অনেকের কিন্তু বারণ থাকে। তো তার জন্য অনেকেই তেলে ভাজা তালের বড়াটা খেতে চান না। তো তাদেরকে বলবো ঠিক এই রকম পদ্ধতিতে আপনারা তালের বড়া বানিয়ে খেতে পারেন। আর তাছাড়া যারাও তেলে ভেজে তালের বড়া খাবেন তাদেরকেও বলবো একবার হলে এই রকম পদ্ধতিতে তালের বড়া বানিয়ে দেখবেন, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবেও আপনারা বানিয়ে কিন্তু খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের আমি কত সহজ পদ্ধতিতে তেল ছাড়া তালের বড়াটা বানালাম সেটা তো আপনারা দেখতে পেলেনই। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো ঠিক এইভাবেই দেখতে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।